আসসালামু আলাইকুম। আজ আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কয়েকটা বিষয় নিয়ে এবং কাজ করব। প্রথমত তার মধ্যে হলো আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করব। দেন তারপরে আমরা ওই সিএসএস ফাইলটাকে এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করব এবং আমরা চলে যাব গুগল ফন্টস থেকে কিছু ফন্ট আমাদের ওয়েবসাইটে যেইগুলো ফন্ট দরকার হবে, যেইগুলো ফন্ট ইউজ করলে আমাদের ওয়েবসাইটের ভিউটা আরও সুন্দর হবে, সেই ধরনের কিছু ফন্ট আমরা এটার সাথে লিঙ্ক আপ করব। সর্বশেষ আমরা কিছু কমন সিএসএস স্টাইল লিখে রাখব, যেইগুলো বারবার ইউজ করতে হয়। আপনারা যখন আমরা ওয়েবসাইট স্ট্রাকচার করেছি, এইচটিএমএল এর স্কেলেটন তৈরি করেছি, তখন কিন্তু দেখেছেন যে আমি কিছু কমন সিএসএস ক্লাস ইউজ করেছি, যেইগুলো আমরা এখন কাজ করব কমন সিএসএস ক্লাসের উপরে এই ভিডিওতে। চলুন আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাই। দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি থেকে সরাসরি আমরা আমাদের যেই কমান্ড লাইন যে ইন্টারফেসটা গিট বাশ, অবশ্যই এটা আমরা উইন্ডোজ এর যেই কমান্ড লাইন সেটা ইউজ করতেছি, টার্মিনাল যেটা, এটার মধ্যেই আমি বাসটা সেট করে রেখেছি। আপনারা চাইলে আপনারাও করতে পারবেন। এ ব্যাপারে আপনারা যদি আমার কমেন্ট করেন, আমি অবশ্যই এটা সেট আপ কীভাবে করে অবশ্যই দেখিয়ে দেব। আচ্ছা, যাই হোক, সেটা মূল বিষয় না। মূল বিষয় যেটা হলো সেটা আমরা আমাদের প্রজেক্টটা লাস্ট টিউটোরিয়ালের মতো করে আমরা কোড ডট দিয়ে এন্টার প্রেস করে আমাদের প্রজেক্ট ফাইলটা ওপেন করব। আমাদের প্রজেক্ট ফাইলটা সাকসেসফুলি VS কোডে কিন্তু ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের যেটা করতে হবে, এই দেখুন সিএসএস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি। ডিরেক্টরি বলতে সাধারণ আমরা যেটা বুঝি সেটা হলো ফোল্ডার। একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এটার মধ্যে আমরা এই উপরে নিউ ফাইল থেকে ক্লিক করে একটা style.css ফাইল ক্রিয়েট করব। আশা করি আপনারা এই ব্যাপারটা জানেন যে কিভাবে সিএসএস ফাইল এই VS কোডে বসে ক্রিয়েট করতে হয় বা অন্য কোনো ফাইল, কোনো ডিরেক্টরি। ওকে, এখানে আমাদের ব্ল্যাঙ্ক কোনো কিছুই নেই। আমরা বলেছিলাম যে এর পরবর্তী কাজ হলো আমাদের এই ফাইলটাকে HTML ফাইলের সাথে লিঙ্ক আপ করব, যেন আমরা এইখান থেকে যেই কোনো ধরনের স্টাইল করি, আমাদের HTML এর যে এলিমেন্টগুলো আছে সেই HTML এলিমেন্টগুলোতে যেন এগুলো ইমপ্লিমেন্ট হয়। তো সরাসরি আমরা HTML ফাইলের একবারে টপে চলে যাবে। টপে এই হেডারের অংশে আমরা এই যে টাইটেলের নিচে এখানে আমরা চাইলে একটা কমান্ড করতে পারি, কমেন্ট যে CSS লিঙ্ক, এখানে লিখে আমরা নিচে লিখতে পারি লিঙ্ক ট্যাগ। লিঙ্ক এটা রিলেশনশিপ সম্পর্ক কি স্টাইল শিট href এটার লোকেশনটা দিতে বলছে আমাদের কোথায় আছে। আমরা মূলত এই দেখুন index.html ফাইলের মধ্যেই পার্শ্ববর্তী ফাইল আছে কি অ্যাসেটস ফাইল। তো বললাম আমার এই ডট মানে এই ফাইলের মধ্যেই এখানে অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমাদের CSS একটা ফোল্ডার আছে, এর মধ্যে এই ডিরেক্টরির মধ্যে আমাদের style.css নামে একটা ফাইল আছে, সেটা লিখে দিলাম style.css। ওকে, লিখে আমরা ট্যাগ ক্লোজ করে দিলাম। সুন্দরভাবে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। এবং এর পরবর্তী কাজ হলো গুগল ফন্টে চলে গিয়ে আমরা গুগল ফন্ট থেকে কিছু ফন্ট আমরা সিলেক্ট করে নিয়ে আসব, যেটা আমাদের স্টাইল করতে আমাদের লেখার
যে টেক্সটগুলোর সৌন্দর্য বৃদ্ধি করবে। তো চলুন আমরা সরাসরি গুগল ফন্টে চলে যাই। লক্ষ্য করুন এখানে আমি কিন্তু একটা গুগল ক্রোমের একটা ট্যাব ওপেন করেছি। এখানে লিখব গুগল ফন্টস লিখলে পরে আমাদের এই যে প্রথম যেই রেজাল্টটা দেখাবে এটাতে আমরা ক্লিক করব। এটা ওপেন করার পরে আমরা এইখান থেকে অনেক ফন্ট আছে, এখানে আমাদের মনের মাধুরী মিশিয়ে এখান থেকে ফন্ট চুজ করতে পারবো। আমরা এই প্রজেক্টের জন্য 2টা ফন্ট সিলেক্ট করে রেখেছি, সে দুইটাই বাছাই করে রেখেছি। এই 2টা দ্বারাই আমরা মূলত এই প্রজেক্টটা করব, এই পোর্টফোলিও প্রজেক্টটা। তো চলুন ফন্ট 2টি লিখি। একটা হলো রোবোটো। আপনারা যারা এর আগে কোনো প্রজেক্ট করেছেন হয়তোবা এই রোবোটো ফন্টের সাথে আপনারা পরিচিত। যাই হোক, পরিচিত হোক আর না হোক সেটা বিষয় না, আপনার এখানে ক্লিক করলেন, এই যে রোবোটো ফন্টটা চলে আসছে। আসার পরে উপরে ডান পাশের কর্নারে দেখুন গেট ফন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখুন তার উপরে একটা হাত ব্যাগের মতো, বাজারের ব্যাগের মতো একটা ব্যাগ আছে, যার মধ্যে একটা উঠছে। আপনাদের ভাষায়, আমাদের নর্মালি যেই ভাষায় কথা বলি সেটাই বললাম। আচ্ছা, এরপরে আমাদের আবার আরেকটা ফন্ট আমাদের চুজ করতে হবে, ওটা কিন্তু ওখানে আছে। আরেকটা ফন্ট যেটা চুজ করতে হবে সেটার নাম কি? সেটার নাম হলো লবস্টার। আমি লবস্টার ফন্টটা খুঁজে পেলাম। পাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এইখান থেকে সেমভাবে গেট ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু 2টা ফন্ট সিলেক্ট হয়েছে। এখানে লেখা উঠছে যে 2 ফন্ট ফ্যামিলি সিলেক্টেড। এইখান থেকে গেট এমবেড কোড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে লিঙ্ক দেখাচ্ছে। এই যে লিঙ্ক দুটো দেখাচ্ছে, এই দুটো কিন্তু আমাদের কি করতে হবে? এই দুটো আমাদের HTML কোডে আমরা যদি নিয়ে ইমপ্লিমেন্ট করি, নিয়ে যদি লিঙ্ক আপ করি ওই লিঙ্ক CSS এর মতো করে, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের CSS ফাইল, এইখানে ইম্পোর্টে ক্লিক করব। স্টাইল ট্যাগের মধ্যে কিছু কোড আছে, এটা আমরা চাচ্ছি। আমরা সম্পূর্ণ কোড কপি করে নিতেও পারি, নাও নিতে পারি। যদি আপনার মন চায় এখানে কপি করবেন, করেন। কপি করে নিলাম আমি, সরাসরি আমাদের ফাইলে চলে যাই CSS ফাইলের জন্য। আমরা এটাকে কি করব? Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এখন আমাদের এটা তো কোনো ট্যাগ কাজ করবে না এই ফাইলের মধ্যে, সেক্ষেত্রে আমরা এটা ট্যাগ দুটো মুছে দেব। দেখুন আমাদের ইরর গন। ওকে, এখন আমাদের আমরা যে 2টা ফন্ট নিয়েছি সেটা এইখানে একটু লক্ষ্য করুন। একটা হলো লবস্টার আর একটা হলো রোবোটো। এর উইথ যেগুলো আছে নর্মালি থাকে ওইগুলো কিন্তু আমাদের সবগুলো দিয়ে দিয়েছে। ওকে, এখন আমরা ওইখানে আবার চলে যাব। চলে গিয়ে এইখানে দেখুন এই ফন্ট ফ্যামিলিটা আমরা নিয়ে আসব আমাদের কাজের সুবিধার্থে। এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এটা কমেন্ট আউট করে রাখবো। সেমভাবে রোবোটো ফন্টটা এইভাবে নিয়ে আসবো, ওখান থেকে নিয়ে এসে এটা হলো কমেন্ট আউট করে রাখবো। এখন আপনাদের কমেন্ট আউটের মধ্যেই দেখাচ্ছে, আপনারা মনে করতে পারেন আমরা সিলেক্ট করছি রোবোটো, সিলেক্ট করছি লবস্টার, কিন্তু এই স্যান্স সেরিফটা কি? আপনারা অবশ্যই CSS এর পর্ব যারা দেখেছেন অবশ্যই ফন্ট ফল ব্যাক দেখেছেন। অনেক সময় নেটওয়ার্কের দুর্বলতার কারণে এই ফন্ট, যেহেতু এটা অনলাইনে আছে ইন্টারনেটে, আপনার ফন্টটা লোড হতে পারবে না। সেক্ষেত্রে তখন তো আমাদের সাইটটা তো দেখাতে হবে, তো সেই ক্ষেত্রে ব্যাক হিসাবে, ফল ব্যাক হিসাবে এই স্যান্সেরি ফন্টটা তখন এটার জায়গাটা কভার করবে। ওকে, এটা যদি আপনি দেখতে চান অবশ্যই ওয়েবসাইট করার পর আপনি নেট বন্ধ করে আপনি একটু পেজটা রিলেট করে দিলেই বুঝতে পারবেন যে আসলে এটা কাজ না করলে এটা কিভাবে কাজ করে। ওকে।
এখন আমাদের কথা মতো যেটা করতে হবে সেটা হলো কিছু কমন সিএসএস লিখতে হবে আমাদের। কমন সিএসএস এর মধ্যে কি আছে আমরা সকলে হয়তো বা জানি না, বাট যারা প্রিভিয়াসলি কোনো কাজ করেছেন কোনো প্রজেক্টে তারা হয়তো জানেন যে ওয়েব পেজের মধ্যে ব্রাউজারের কিছু ডিফল্ট মার্জিন এবং পেডিং থাকে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কিছু থাকে। তো সেক্ষেত্রে আমরা স্টার দিলাম। স্টার মানে সবগুলো। স্টার দিলে স্টাইল আমরা কিভাবে করতে পারি কার্লি ব্রেসেসের ভিতরে সেটা আপনারা জানেন। আমরা বললাম সবগুলো এলিমেন্টের মার্জিন 0 এবং প্যাডিংও 0। ওকে, সবগুলো এলিমেন্টের 0 হয়ে গেল। আর একটা বিষয়, আর একটা জিনিস আমরা ব্যবহার করি বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা যদি আপনারা এখন না বুঝেন, বোঝার দরকার নেই, এটা শুধু ইউজ করেন। এটা পরবর্তীতে অন্য বড় ধরনের প্রজেক্ট করলে তখন ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দেব। ওকে, এখন আমাদের এটা হলো মূল কাজ, ডিফল্ট সিএসএস। এরপরে আমরা কি করব, আমাদের বডি নামে যেই এলিমেন্টটা আছে, আপনাদের যদি মনে না থাকে, স্মরণে না থাকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কাজ করি এইটার এটা একটু পাশাপাশি রাখি, তাহলে কেমন হয়? এইটা এই পাশে রাখি, এইটা এই পাশে রেখে দেই। ওকে, তা আপনার দেখতে সুবিধা হবে। এখানে লক্ষ্য করুন, এই দেখুন এই HTML হেডারের মধ্যে এই যে বডি একটা ট্যাগ আছে, তো এটাতে আমরা কিছু সিএসএস অ্যাপ্লাই করব। সেটা বলে দেব কি, আমাদের এই যে ফন্ট ফ্যামিলি বডিতে সকল জায়গার জন্য কমন যে ফন্ট ফ্যামিলিটা সেটা হলো রোবোটো। এখান থেকে কপি নিয়ে মেরে নিয়ে চলে আসলাম। এরপরে আমরা কি বলবো, আর একটা বিষয় বলতে পারি যে আমাদের লাইন হাইট, এই একটা বিষয় বলে দিতে পারে যে সকল টেক্সটের ক্ষেত্রে 1.6 আমাদের লাইন হাইটটা থাকবে। হয়তোবা আমরা কাজ করতে করতে অনেক সিএসএস আপনার হয়তোবা বুঝবেনও না। আমার ভাষার সাথে কথার সাথে আপনাদের অনেক বেসিক জিনিস, যেটা হলো বেসিক পর্বে আমরা শেখাইনি, কিন্তু প্রজেক্ট করতে গেলে অনেক কিছু দরকার হয়। তো এটা আপনারা পর্যায়ক্রমে প্রজেক্ট করতে করতে শিখে যাবেন। বিষয়গুলো এভাবে দেখবেন। ওকে, আমরা বডির স্টাইল করলাম, দেন তারপরে আমাদের তো প্রজেক্টে তো লিঙ্ক থাকবেই। আপনারা দেখেছেন বিশেষ করে মেনুর মধ্যে লিঙ্ক থাকেই। তো ডিফল্টভাবে লিঙ্কের কিন্তু একটা আন্ডারলাইন থাকে, তো ওটা আমরা সাধারণত বলি টেক্সট ডেকোরেশন। ওটা আমাদের দরকার নাই, টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলাম, যে আমাদের এই টেক্সট ডেকোরেশনটা আমাদের দরকার নাই। এবং আমরা যেটা ইমেজ যেইগুলো ব্যবহার করব, এটা ডিফল্ট সাইজ উইথ 100% এবং সাথে হাইটটাও আমরা দিয়ে দিতে পারি, হাইট 100%। ওকে, আমরা হাইটটাও 100% দিয়ে দিলাম, সেটা যেখানেই হোক। দেন আমাদের আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন সেকশন রয়েছে আমাদের। সেকশনগুলো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশন রয়েছে, উপরে নিচে ডানে বামে অনেক সেকশন আমাদের দেখতে হয়। তো এই সেকশন, আমরা এই সেকশন ফলো করে কাজ করি। তো ওই সেকশনের কিছু পেডিং দিতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেকশন নামে একটা এলিমেন্ট ইউজ করব। ইউজ করে এটাকে বলবো এর পেডিং তো আমাদের ডানে বামে পেডিং দেওয়ার দরকার নাই, উপরে নিচেরটাই আমরা দিই। উপরে নিচে এর পেডিং ডিফল্টভাবে আমরা কাজ করতে পারি 60 পিক্সেল দিয়ে দিতে পারি, যে সেকশনে প্রত্যেকটা সেকশনে ডিফল্ট পেডিং 60 পিক্সেল এবং
ও সরি উল্টা দিয়েছি আমরা, ডানে বামে 0 দিচ্ছি, প্রত্যেকটা ডানে বামে, দ্বিতীয়টা উপরে নিচে। দুঃখিত, আমার একটু মিস্টেক হয়েছে, প্রথম পেডিংটা হলো উপরে নিচে হয় এবং পরেরটা ডানে বামে হয়। আমি প্রথমেই সঠিক ছিলাম, ইটস মাই মিস্টেক। ওকে, এরপরে আমাদের আরও কিছু সিএসএস কাজ করতে হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, কমন কাজ যেটা, সেটা হলো আমরা আমাদের H1 বা H2টাই বেশি ব্যবহার করতে হয়। আমরা H2 প্রয়োজন হলে দিব, কিন্তু তারপর একটু দিয়ে দিতে পারি কমন সিএসএস স্টাইল। এটা না দিলেও হয়, যখন দরকার হবে তখন দিলেও হবে, তারপরও দিয়ে রাখি। মার্জিন বটম এর নিচে 20 পিক্সেল বটম থাকবে, বটমে মার্জিন থাকবে। ওকে, এবং ফন্ট সাইজ এর সাধারণত 24 পিক্সেল ফন্ট সাইজ থাকবে। দেন আমাদের প্যারাগ্রাফ আমরা সাধারণত 14 বা 15 পিক্সেল ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে থাকি। ও এটারও কিছু মার্জিন আমরা দিয়ে রাখি। এটার ফন্ট সাইজ আমরা যখন যেটা দরকার হবে তখন সেটা দিয়ে নেব। এটার মার্জিন বটম, নিচে কিছু মার্জিন বটম দিয়ে রাখলাম 15 পিক্সেল। ওকে, এখন আমরা আরেকটা জিনিস কাজ করে রাখি, এটা আপনাদের অবশ্যই করতে হবে। এরপরে আমাদের কিছু কমন সিএসএস মাঝে মধ্যে লিখতে হবে, সেটা প্রজেক্ট করতে করতে করে ফেলবো। আরেকটা কাজ সেটা হলো আমাদের অনেক সময় অনেক প্রজেক্ট দেখা যায় যে টেক্সটগুলো আমাদের মাঝে আছে। আচ্ছা, আমরা একটু আমাদের প্রজেক্টটাই একটু রান করে দেখি, তাহলে বুঝতে পারবেন। তো গো লাইভে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের প্রজেক্টে একটু রান করব। দেখুন এখানে কিন্তু অনেকটা স্টাইল কিন্তু পেয়ে গেছে। এইখানে কিন্তু একটু মিস্টেক আছে, যেটা আমাদের হয়েছে সেটা হলো এই যে কোটেশনটা, এটা কিন্তু HTML, এই যে আমাদের কমেন্টটা, এটা কিন্তু HTML কোনো কমেন্ট না, এই জন্য এটা কিন্তু আমাদের ব্রাউজারে দেখাচ্ছে। আমরা চাচ্ছি এটা না দেখাক, এর জন্য আমাদের এই কমেন্টটা সঠিকভাবে করতে হবে। আচ্ছা, এই কমেন্টটা হেডিং ট্যাগের মধ্যে আছে, এটা আমাদের সঠিক কমেন্ট পদ্ধতি। এটাই HTML ফাইল এইভাবেই ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা চলে যাই আমাদের, দেখুন এইখানে এখন কমেন্টের যে একটা আসছিল সেটা কিন্তু চলে গেছে। এখানে দেখুন খুব সুন্দরভাবে, আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই কন্টেন্টগুলো এইখান থেকে একবারে লাগানো থাকে না, সাইড থেকে একটু সরে থাকে এবং এক পাশ থেকে একটু সরে থাকে, মাঝ বরাবর থাকে। তো ওটার জন্য আমরা একটা কমন ক্লাস আমরা ইউজ করব, কিছু স্টাইল এইবারেই করে রাখবো, তারপরে যখন কাজ করব তখন ইমপ্লিমেন্ট করব। ওকে, এর জন্য আমরা একটা ক্লাস নিলাম কন্টেইনার। কেন নিয়েছি এটা অবশ্যই আপনারা হয়তো বা একটু মনে একটু সন্দেহ থাকতে পারে যে আসলে এই নামটা কোথায় পেলেন, এটা কেন নিয়েছি। কন্টেইনার বলতে একটা সাধারণত আমরা শিপে করে কোনো মালামাল নিয়ে আসতে দেখি বাহির রাষ্ট্র থেকে, বা আমাদের দেশ থেকে অনেক কিছু শিপে করে চলে যায়। ওটা কিন্তু খোলা অবস্থায় যায় না, যে কোনো একটা ওই বক্স বড় বড় যে টিনের বড় গাড়ির মধ্যে এই একটু বক্স বানায়, কন্টেইনারবাহী গাড়ি। আপনারা যদি সেটা দেখার জন্য কোনো পোর্টে যেতে হবে না, আপনার এমনি সচরাচর রাস্তায় দেখতে পারবেন। আর কন্টেইনার বলতে সবাই চিনেন, এটা কমন ইউজ করা হয়। তো ওই রকম একটা বক্স আমাদের এই ওয়েবসাইটটা কল্পনা করেন যে আমরা ওটাকে র্যাপ করে রাখবো। ওটাকে যেরকম একটা টিনের কৌটা বলেন, বক্স বলেন, দিয়ে সবগুলো র্যাপ করে রাখে, আমরা আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলো একটু র্যাপ করে রাখবো, একটা সিকোয়েন্স অনুযায়ী রাখবো। তো সেক্ষেত্রে আমাদের ওইটার ম্যাক্সিমাম
একটা উইড থাকবে, ম্যাক্সিমাম উইড কত 1200 পিক্সেল, যে 1200 পিক্সেল ম্যাক্সিমাম উইড থাকবে। এবং এটা আমরা বলে দেব মার্জিন 0 অটো। এই প্রপার্টিটা ইউজ করলে আমাদের যে ওই কন্টেন্টগুলো আর সাইডে স্ক্রিনের পাশে লেগে থাকবে না, এটা মাঝখানে চলে যাবে। দেন আমাদের হাইট থাকবে, এটার হাইট দিলেও দিতে পারি, আচ্ছা দিয়েই দিই, 100% থাকবে এই কন্টেইনারের হাইটটা। ওকে, এরপর আমরা কিছু ইউজ করলাম না, আমরা এটার দ্বারা এইখানে কোনো ইফেক্ট আমরা পাবো না। আমরা একটু দেখি তারপরও একটু ইফেক্ট পাওয়া যায় কি না। আমরা যে কোনো একটা সেকশনে, হেডার সেকশনে আমরা ওই ক্লাসটা একটু ইমপ্লিমেন্ট করে দেখব। এই ডিবের মধ্যে, হেডারের নিচে ডিবের মধ্যে আমরা বলে দিলাম ক্লাস কন্টেইনার, এটা আমাদের ইমপ্লিমেন্ট হয় কি না একটু দেখতে চাচ্ছি। সেভ করলাম, সেভ করার পরে আমরা এই কন্টেইনারটা দেখতে চাচ্ছি। লক্ষ্য করুন, আমরা যখন ম্যাক্সিমাম ওয়েট 1200 পিক্সেল দিলাম এবং মার্জিন 0 অটো দিলাম, তো সেক্ষেত্রে আমাদের দেখুন আমরা শুধু হেডার সেকশনেই কিন্তু ইউজ করেছি। এইখান থেকে এপাশ থেকে সরে গেছে, এই সাইড থেকে এখাশ থেকে এই পাশ থেকে সরে গেছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ টেক্সট এই পর্যন্ত নাই। আমরা নিচের সেকশনগুলো যখন ইউজ করব তখন এটা ভালোভাবে দেখতে পাবো। এই কয়টা বিষয় এই পর্বে আমার মূল আলোচনার ছিল। আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করা সেটা করেছি, এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করার করেছি, এবং গুগল ফন্ট আমরা হলো আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করেছি, সেটাও হয়েছে। এবং সাথে রাইট কমন সিএসএস, কিছু কমন সিএসএস আমাদের লিখতে হয়েছে, সেটা আমরা সাকসেসফুলি লিখেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ওয়েব ডিজাইন টিউটোরিয়াল যেই পর্ব, পোর্টফোলিও ওয়েবসাইট আমরা যেটা বিল্ড করতেছি, যেটা ডিজাইন করতেছি র সিএসএস এবং এইচটিএমএল ব্যবহার করে, সেটা দেখার জন্য, তার সাথে থাকার জন্য আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যাদের কাছে ভালো লাগছে তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সাজেস্ট করবেন, যেখান থেকে হয়তোবা কিছু নতুন কিছু শেখা যাচ্ছে, যেখানে র সিএসএস ইউজ করা হচ্ছে। আমরা তো ফ্রেমওয়ার্ক ইউজ করে ওয়েবসাইট অবশ্যই বানাবো, ভবিষ্যতে ভালো ভালো ফ্রেমওয়ার্ক ইউজ করব, ওয়েবসাইটগুলো বানাবো, বাট তার প্রথমে একটু র সিএসএস ইউজ করে আমরা একটু বলে যে হ্যান্ডস অন প্র্যাকটিসটা করে নিলাম। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।